বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জীবন কাটছে চরম অনিশ্চয়তায়। বিগত অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন সময় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গাদের আকুতি, তারা ফিরতে চান নিজ ভূমিতে, শরণার্থী হিসেবে নয়, বাঁচতে চান সগৌরবে। বেশি সুন্দর করে আসছিলাম মগের দেশের কারে জুলুম করিয়ে আর তো দেশের লাগে জুলুম করিয়ে দুরাই দিয়ে দেশত আসি দিয়ে আর তেরপালের মাথার তলে গুড়া গুড়া করতে মাথার তলে আর থাকিতে বেশি মুশকিল হয়ে গিয়ে। ভয়াল স্মৃতি এখনো তাড়া করে জব্বার, হাসানুল্লাহ সহ লাখো রোহিঙ্গা শরণার্থীর। মিয়ানমারের রাখাইনে অভ্যন্তরীণ সহিংসতার আগুনে পুড়ে গেছে তাদের ঘর, অনেকে হারিয়েছেন স্বজন। এমন পরিস্থিতিতে তারা ২০১৭ সালের পর সীমান্ত পেরিয়ে প্রাণ বাঁচানোর আকুতি নিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। চরম অনিশ্চয়তায় জীবন কাটছে রোহিঙ্গাদের। এক সময় তাদের নিজ দেশে নিরাপদ বাসস্থান থাকলেও এখন তারা শরণার্থী। কক্সবাজারে ৩৪টি ক্যাম্পে ও ভাসানচরে মোট ১২ লাখের বেশি রোহিঙ্গার জীবন কাটছে শরণার্থী হিসাবে। আর দেশম্বাদের নবছর আর বেশ সময় গই আর বাংলাদেশ মারা তাকি বলে না স্যার আর নিজের রাইট লিয়ে নিজের দেশের মাঝে আর সুন্দর করে যাই বললা বলি ইয়ার মাঝে আর রিপার্টিশন এগুলা সাইড আর রিপার্টিশন ওইখানে পারি আর তুই জলদি আর রিকোয়েস্ট করে দে আর জরিদ দে আর রিপার্টিশন করে দি পারলা। বিগত অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। তাই শরণার্থী ক্যাম্পের প্রতিটি পরিবার ও ব্যক্তির চোখে মুখে অনিশ্চয়তার ছাপ। আমি অনুরোধ করব রোহিঙ্গাদেরকে সুরক্ষিত করা হোক। রোহিঙ্গারা যেখানে আছে সেইখানে তাদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি কর্মসংস্থান সৃষ্টি করে তাদের ওইখানে শিক্ষার ব্যবস্থা করে। প্রত্যাবাসন পরিস্থিতি এ পর্যায়ে বলার মতো তেমন কিছু নেই। নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছেন। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারেও প্রত্যাবাসন বিষয়টি উল্লেখ করেছে। আমার বিশ্বাস আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গাদের একটাই প্রত্যাশা, একদিন তারা ফিরবেন নিজ দেশে, ফিরে পাবেন জন্মভূমির মাটি ও আপন ঘর। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।